হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর সাথে পারসিক ও রোমানদের দ্বন্দ্ব, পারসিকদের সাথে দ্বন্দ্ব। আচ্ছা, আমরা আজ আলোচনা করব হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর সাথে পারসিকদের দ্বন্দ্ব নিয়ে। বলতো, তখন পারস্যের সম্রাট কে ছিলেন? পারস্যের সম্রাট ছিলেন হুরমুজ। ঠিক। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হুরমুজ কি করেছিল? তিনি বিভিন্ন আরব গোত্রকে স্বধর্মে ফিরে যেতে উস্কানি দিয়েছিলেন। খুব ভালো বলেছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পারস্যের কোনো সম্রাটকে চিঠি পাঠিয়েছিলেন? হ্যাঁ, দ্বিতীয় খসরু পারভেজকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। ঠিক, কিন্তু পারসিকরা কি করল? তারা আন্তর্জাতিক রীতি লঙ্ঘন করে মুসলিম দূতকে অপমান করে। বাহরাইনের বিদ্রোহের সময় পারসিকদের ভূমিকা কি ছিল? তারা বিদ্রোহীদের সাহায্য করেছিল। তাই তো। আর এই সব ঘটনার ফলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু কি করলেন? তিনি সীমান্তে অভিযান পাঠানোর সিদ্ধান্ত নেন, যাতে সীমান্ত রক্ষা ও উস্কানিমূলক কাজ ঠেকানো যায়। অংশ 2, পারস্যে মুসলিম অভিযান। এবার বলো, 633 খ্রিস্টাব্দে কোন যুদ্ধ হয়েছিল? উব্বান্নার হাফিরের যুদ্ধ। এই যুদ্ধের সময় কাকে নেতৃত্বে পাঠানো হয়েছিল? সেনাপতি মুসান্নাকে, সঙ্গে ছিল 8000 সৈন্য। পরে আর কাউকে পাঠানো হয়েছিল? হ্যাঁ, সেনাপতি খালিদকে আরও 10,000 সৈন্যসহ পাঠানো হয়। উবাল্লার হাফিরে কি হয়? পারসিক বাহিনী ও মুসলিম বাহিনীর তুমুল যুদ্ধ হয়। পারসিকরা পরাজিত হয়। এই যুদ্ধে পারসিক সেনাপতি কে নিহত হন? হরমুজ। শৃঙ্খলের যুদ্ধ কেন বলা হয়? কারণ হরমুজ তার সৈন্যদের পেছনের সারিকে লোহার শৃঙ্খলে বেঁধে দেন, যেন তারা পিছু না হটে। অংশ 3, ওয়ালজা যুদ্ধ ও হীরা আনবার অভিযান। শৃঙ্খলের যুদ্ধে হরমুজ নিহত হওয়ার পর কি হয়? পারসিক বাহিনী ওয়ালজা নামক স্থানে আবার মুসলমানদের মুখোমুখি হয়, কিন্তু আবারও পরাজিত হয়। এরপর খালিদ বিন ওয়ালিদ কোন শহর অবরোধ করেন? ইরাকের হীরা শহর। হীরাবাসীরা কি শর্তে আত্মসমর্পণ করে? ইসলাম গ্রহণ না করে তারা বার্ষিক 60,000 দেরহাম জিজিয়া দিতে রাজি হয়। এরপর কোন শহর দখল করা হয়? ফোরাত নদীর তীরবর্তী আনবার শহর। অংশ 4, রোমানদের সাথে দ্বন্দ্বের কারণ। এবার বলো, পূর্ব রোমান সাম্রাজ্যকে কি বলা হয়? বাইজেন্টাইন সাম্রাজ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সম্রাটকে কি পাঠান? আর তিনি সম্রাট হিরাক্লিয়াসকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান। হিরাক্লিয়াস কি করেন? তিনি দূতকে সাদরে গ্রহণ করেন, কিন্তু পরবর্তীতে মুসলমানদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়। মুতা যুদ্ধে কি ঘটেছিল? রোমান সামন্ত সুরাউবিল মুসলিম দূত হারিস বিন উমায়েরকে হত্যা করে। মুসলমানরা কি প্রতিক্রিয়া জানায়? জায়েদের নেতৃত্বে 3000 সৈন্য প্রেরণ করা হয়। আবু বকর রাদিয়াল্লাহুর সময় কি পদক্ষেপ নেওয়া হয়? উসামার নেতৃত্বে আরেকটি অভিযান পাঠানো হয়। রোমানরা কি রিদ্দা যুদ্ধের সময় কিছু করেছিল? হ্যাঁ, তারা বিদ্রোহীদের সাহায্য করেছিল। সিরিয়া ও প্যালেস্টাইন আরবদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? কারণ অঞ্চল দুটি ছিল উর্বর, অর্থনৈতিকভাবে প্রয়োজনীয়, এবং সেখানে আরব বংশোদ্ভূত ও বণিকদের সংযোগ ছিল। অংশ 5, রোমানদের বিরুদ্ধে অভিযান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু সিরিয়ায় কারা পাঠান? আমার, ইয়াজিদ, সুরাহাবিল ও আবু উবাইদা। এরপর কি হয়? রোমান সম্রাট হিরাক্লিয়াস বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের বাধা দিতে আসেন। তখন খালিফা কি করেন? তিনি খালিদকে পারস্য সীমান্ত থেকে সিরিয়ায় পাঠান। আজনাদাইন যুদ্ধ কখন হয়? 634 খ্রিস্টাব্দে। রোমান বাহিনীর সংখ্যা কত ছিল? কেউ বলেন 1 লক্ষ, কেউ বলেন 2,40,000। আর মুসলিম বাহিনী? 40,000 জন। কি ছিলেন মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক? খালিদ বিন ওয়ালিদ। যুদ্ধের ফলাফল কি হয়? মুসলিম বাহিনী বিজয়ী হয়, সম্রাট হিরাক্লিয়াস পালিয়ে যায়। অংশ 6, খালিফার ইন্তেকাল। এসব যুদ্ধের পর খালিফার কি অবস্থা হয়? তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর খিলাফতের দায়িত্বে কাকে মনোনয়ন দেন? হযরত ওমর রাদিয়াল্লাহুকে। কেউ কি আপত্তি তুলেছিল? হ্যাঁ, অনেকে ওমরের কঠোরতা নিয়ে কথা বলেন, তবে শেষে সবাই রাজি হয়। আবু বকর রাদিয়াল্লাহু কখন ইন্তেকাল করেন? 634 খ্রিস্টাব্দের 23 অগস্ট। খেলাফতে তিনি কতদিন ছিলেন? 2 বছর 3 মাস।